আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী। আমি সরকার মোহাম্মদ মিজানুর রহমান, হাফিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমাদের বিষয় জানো তোমরা অবশ্যই। বিষয়ের নাম হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। একাদশ এবং দ্বাদশ সব ক্লাসের জন্যই সিঙ্গেল বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আমরা চ্যাপ্টার 6 নিয়ে আলোচনা করছিলাম। চ্যাপ্টার 6 হলো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের আজকের টপিক হলো কোয়েরি। কোয়েরি কিউ ইউ ই আর ওয়াই কোয়েরি। আমরা এর আগে ইন্ডেক্সিং শর্টিংয়ে দেখেছি ডেটাকে খুঁজে বের করার জন্য ব্যবহার করা হয়। ঠিক একইভাবে কোয়েরির মাধ্যমেও ডেটাবেস থেকে নির্দিষ্ট শর্তের কোনো ডেটা খুঁজে বের করার পদ্ধতিকে কোয়েরি বলে। তার মানে কি, কোয়েরিও হচ্ছে এক ধরনের ডেটাবেসের মধ্য হতে ডেটাকে খুঁজে করার একটা পদ্ধতি। তাহলে কোয়েরির ব্যবহার কি কি আমরা দেখে আসি, চলো। কোয়েরির ব্যবহার, ইউজ অফ কোয়েরি। নাম্বার 1, ইনপুট ডাটা। ডাটাকে ইনপুট দেওয়ার জন্য ব্যবহার করা হয়। রিট্রিভ ডাটা, ডাটাকে নতুন করে আমরা যেগুলো টেবিলের মধ্যে ডাটা তৈরি করেছি, ডাটাবেস তৈরি করেছি, সেই ডাটাবেস থেকে ডাটাকে খুঁজে বের করার জন্য কাজ করা হয়। মডিফাই অর আপডেট ডাটা, ডাটাবেস তৈরি হয়ে গেলে সেটাকে আবার নতুন করে সংশোধন করা প্রয়োজন হতে পারে, তার জন্য আপডেট বা মডিফাই করতে হয়। আবার অনেক সময় ডাটাবেস তৈরি করা হয়ে গেছে, সেই ডাটা তৈরি করার পর দেখলাম এটা দরকার নাই, এটা অপ্রয়োজনীয়, সেটাকে আবার ডিলিট করার জন্য কোয়েরি ব্যবহার করা হয়। তাহলে দেখতে পেলাম কি কোয়েরির ব্যবহার কি কি: ইনপুট ডাটা, রিট্রিভ ডাটা, মডিফাই অর আপডেট ডাটা, ডিলিট ডাটা। তাহলে আমরা কোয়েরি শিখলাম। অ্যান্ড কোয়েরি করার জন্য কোয়েরি ভাষা দরকার। তাহলে কোয়েরি ভাষাটা কি? কোয়েরি ভাষা বা কোয়েরি ল্যাঙ্গুয়েজ, যে ভাষার সাহায্যে ডেটাবেজে ডেটা ইনপুট, রিট্রিভ, মডিফাই অর আপডেট, ডিলিট ইত্যাদি কাজ করা হয়, তাকে বলা হয় কোয়েরি ভাষা বা কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা এখানে ডেটার কোয়েরির যে ব্যবহারগুলো দেখেছিলাম, ইনপুট, রিট্রিভ, মডিফাই, ডিলিট, ঠিক সেই কাজগুলো করার জন্য যে ভাষা বা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় তাকেই বলা হয় কোয়েরি ভাষা। ডেটা ডেফিনেশন ও ডেটা ম্যানিপুলেশনের উপর ভিত্তি করে কোয়েরি ল্যাঙ্গুয়েজকে 3 ভাগে ভাগ করা যায়। তাহলে ডেটা ডেফিনেশন আর ডেটা ম্যানিপুলেশন এর উপর ভিত্তি করে কোয়েরি ভাষাকে কয়ভাবে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। চলো আমরা ভাগগুলো দেখে আসি। নাম্বার 1, কিউইউএল, কুইল। সংক্ষিপ্ত কুইলকে কোয়েরি ল্যাঙ্গুয়েজ বলে। আবার কিউবিই, কোয়েরি বাই এক্সাম্পল। কিউতে কোয়েরি, বিতে বাই, ইতে এক্সাম্পল। থার্ড ওয়ান হলো এসকিউএল, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। STRUCTURED, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এই স্ট্রাকচার্ড কোয়েরি বা এসকিউএল খুব পরীক্ষায় আসে। আমাদের নাম্বার 1 অ্যান্ড 2 আমরা তো আলোচনা করব না। আমাদের মেইন আলোচনার বিষয় হলো এসকিউএল, দ্যাট মিনস স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, কারণ এটাই আমাদের পরীক্ষায় ঘুরে ফিরে আসে। তাহলে চলো আমরা দেখি এসকিউএল কি। আমরা আগেই দেখেছি এসকিউএল ফুল ফর্ম হলো স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তাহলে এসকিউএল ফুল ফর্ম কি? স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তাহলে ডেটাবেজে এক বা একাধিক টেবিলের মধ্যে কোনো নির্দিষ্ট ডেটা খুঁজে বের করা, প্রদর্শন করা, প্রিন্ট করা, শর্ত সাপেক্ষে কোনো কাজ করার জন্য এসকিউএল কমান্ড ব্যবহার করা হয়। তাহলে দেখতে পারলাম কি ডেটাবেজের এক বা একাধিক টেবিলের মধ্যে নির্দিষ্ট, মানে যে ডাটাকে আমার প্রয়োজন, নির্দিষ্ট ডেটা খুঁজে বের করার
বের করে সেটাকে প্রদর্শন করার জন্য ব্যবহার করতে পারি, সেটাকে আমরা প্রিন্ট করতে পারি, শর্ত সাপেক্ষে অন্য কোনো কাজও করতে পারি। এসব কাজের জন্য এসকিউএল কমান্ড বা এসকিউএল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। কয়েকটি এসকিউএল ল্যাঙ্গুয়েজের ভাষার বহুল নাম আমরা জানি। এসকিউএল সার্ভার, এটা মাইক্রোসফটের এসকিউএল সার্ভার। মাইএসকিউএল বহুল ব্যবহৃত, বর্তমানে ইন্টারনেট যুগে ডাটাবেস মাইএসকিউএল খুবই ব্যবহার করা হয়। আর একটা হলো ওরাকেল, ORACLE, ওরাকেল ইত্যাদি কোয়েরি ভাষার উদাহরণ। তাহলে আমরা কী কী দেখলাম? কোয়েরি ভাষা, এসকিউএল সার্ভার, মাইএসকিউএল অ্যান্ড ওরাকল, এগুলো হলো কি এসকিউএল ভাষার উদাহরণ। এবার চল আমরা এসকিউএল এর প্রকারভেদ বা ক্লাসিফিকেশন দেখে আসি। এসকিউএল প্রধানত কয় প্রকার? 2 প্রকার। There are 2 types of SQL. Number 1, DDL, Data Definition Language. Number 2, DML, Data Manipulation Language. তাহলে আমরা এসকিউএল কয় প্রকার দেখলাম? 2 প্রকার। নাম্বার 1 কি? DDL, Data Definition Language. নাম্বার 2, DML, Data Manipulation Language. চলো আমরা DDL দিয়ে কি করতে পারি তার উপর একটু আলোচনা দেখে আসি। DDL, ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ, হলো প্রয়োজনীয় তথ্যের সাহায্যে ডেটাবেস তৈরি করা হয়, সংশোধন করা হয়, বাতিল করা হয় ইত্যাদি ডেটাবেস ব্যবস্থামূলক কাজে ব্যবহৃত ভাষাকে বলা হয় DDL বা ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ। তাহলে প্রয়োজনীয় তথ্যের সাহায্যে ডেটাবেস তৈরি, সংশোধন, বাতিল ইত্যাদি ডাটাবেস ব্যবস্থামূলক কাজে ব্যবহৃত ভাষাকে বলা হয় ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ, সংক্ষেপে DDL। DDL ব্যবহৃত কতিপয় কমান্ড নিম্নরূপ। DDL আমরা ব্যবহার করব, তার উপর আমাদের এসকিউএল কমান্ড ব্যবহার করা হয়। সেই কমান্ডগুলো কি কি সেগুলো আমরা কয়েকটা কাজ দেখছি। এখানে কী কাজ করছিলাম? তৈরি করছিলাম, সংশোধন করছিলাম, বাতিল করছিলাম। সেই কাজগুলো এখন দেখব। নাম্বার 1 কি? ক্রিয়েট কমান্ড। নাম্বার 1 কি? DDL এর ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ প্রথম কমান্ড হলো, সবচেয়ে পপুলার কমান্ড হলো ক্রিয়েট কমান্ড। ক্রিয়েট কমান্ড দিয়ে আমরা কি করি? নতুন টেবিল তৈরি করা, নতুন টেবিল তৈরি, নতুন ভিউ তৈরি করা হয়, নতুন ইন্ডেক্স তৈরি করা হয়। আমরা আগে ইন্ডেক্স দেখেছি, আলোচনা করেছি। তাহলে কী করতে পারি? ক্রিয়েট কমান্ড দিয়ে আমরা টেবিল তৈরি করতে পারি, ভিউ তৈরি করতে পারি, আর ইন্ডেক্স তৈরি করতে পারি। তারপরে নাম্বার 2তে চলো আমরা দেখি ড্রপ কমান্ড। নাম্বার 2 কি? ড্রপ কমান্ড। ড্রপ কমান্ড হলো বিদ্যমান ডেটাবেজের টেবিল, ভিউ, ইন্ডেক্স মুছে ফেলা বা ডিলিট করার জন্য। আমরা যে আগে ক্রিয়েট টেবিল তৈরি করলাম ক্রিয়েট কমান্ড দিয়ে, ক্রিয়েট কী করেছিলাম? টেবিল করেছিলাম, ভিউ করেছিলাম, ইন্ডেক্স করেছিলাম ক্রিয়েটের মাধ্যমে। সেটা তৈরি করার পর দেখলাম সেটা আসলে আমাদের ওটা প্রয়োজন নেই, ওটার দরকার নেই এখন ডাটাবেজে। অতিরিক্ত ডাটাবেজের টেবিল তৈরি থাকলে বেশি জায়গা খরচ হয়ে যায়। এই অসুবিধা দূর করার জন্যই ডাটাবেজের যে কোনো টেবিল, ভিউ বা ইন্ডেক্সকে মুছে ফেলা বা ডাটাবেস থেকে সম্পূর্ণ সরিয়ে দেওয়ার জন্য ড্রপ কমান্ড ব্যবহার করা হয়। থার্ড ওয়ান, অল্টার কমান্ড। অল্টার কমান্ডের সাথে তোমরা পরিচিত। যখন তোমাদের পোশাকপত্র যখন কোনো প্রবলেম দেখা যায়, ত্রুটি দেখা যায়, তখন তোমরা টেলরের কাছে নিয়ে যাও অল্টার করার জন্য। অল্টার মানে কি? কোনো কিছু ভুল ভ্রান্তি হলে সংশোধন করা, কোনো কিছু যুক্ত করা দরকার হলে তার সাথে নতুন কিছু যুক্ত করা। এখানে ডাটাবেজেও তাই অল্টার কমান্ডের মাধ্যমে টেবিলে নতুন ফিল্ড সংযোজন করা বা ওই ফিল্ডের ডেটা টাইপকে সংশোধন করার কাজেও অল্টার কমান্ড ব্যবহার করা হয়। তো অল্টার দিয়ে কী করবো আমরা? তোর একটা টেবিল তৈরি করা হয়ে গেছে, টেবিলের 4টা ফিল্ড আছে, এখন নতুন একটা ফিল্ড, পঞ্চম ফিল্ড দরকার, তখন আমরা কী ব্যবহার করব? অল্টার কমান্ড। মানে কি? অ্যাড নিউ ফিল্ডের জন্য আমরা অল্টার কমান্ড ব্যবহার করব। তারপর আরেকটা আছে নাম্বার 2 এর, আগে দেখলাম, এতক্ষণ আমরা দেখলাম কি
ডিডিএল ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের 3 ধরনের কমান্ড দেখতে পেলাম। একটা হলো ক্রিয়েট কমান্ড, ক্রিয়েট দিয়ে টেবিল ভিউ ইন্ডেক্স তৈরি করা হয়। ড্রপ কমান্ড, ড্রপ দিয়ে তৈরিকৃত টেবিল ভিউ ইন্ডেক্স ইত্যাদি ডিলিট বা মুছে ফেলার জন্য ব্যবহার করা হয়। আর অল্টার কমান্ড কেন ব্যবহার করছি আমরা? টেবিলে নতুন ফিল্ড তৈরি বা সংযোজন করার জন্য এবং ডেটা টাইপ পরিবর্তন করার জন্য অল্টার কমান্ড ব্যবহার করা হয়। তাহলে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ দেখলাম। এখন আমরা চলো দেখে আসি ডিএমএল। ডিএমএল মিনস ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, MANIPULATION, ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ডাটাবেজের সকল তথ্য পরিচালনা ও নিয়ন্ত্রণের যে ভাষা ব্যবহার করা হয়, নিয়ন্ত্রণের জন্য যে ভাষা ব্যবহার করা হয় তাকে ডিএমএল বলে। তা ডাটাবেস কী করছি? পরিচালনা করা, নিয়ন্ত্রণ করার জন্য যে ভাষা ব্যবহার করা হয় তাকে বলা হয় ডিএমএল বা ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ডিএমএল এ ব্যবহৃত কতিপয় কমান্ড নিম্নরূপ। আমরা আগে দেখেছি ডিডিএল এর কতিপয় কমান্ড ছিল, এখানে ডিএমএল এর কতিপয় কমান্ড আছে আমাদের। তাহলে কমান্ডগুলো, নাম্বার 1 সিলেক্ট কমান্ড। সিলেক্ট কমান্ডের মাধ্যমে টেবিলের ফিল্ড নির্বাচন করার জন্য ব্যবহার করা হয়। যে কোনো ফিল্ড, আমরা পুরো একটা টেবিল আছে, ওই টেবিলের কোন কোন ফিল্ড কোন কোন তথ্য দেখতে চাই তার জন্য সিলেক্ট কমান্ড ব্যবহার করা হয়। তারপরে নাম্বার 2 ইনসার্ট কমান্ড। ইনসার্ট কমান্ডের মাধ্যমে কোনো একটা টেবিল যখন তৈরি করা হয় তখন টেবিলের মধ্যে কোনো ডেটা থাকে না, সেই টেবিলে নতুন ডেটা বা তথ্য বা রেকর্ড ইনপুট করার জন্য ইনসার্ট কমান্ড ব্যবহার করা হয়। তার মানে টেবিলে রেকর্ড সংযোজনের জন্য ইনসার্ট কমান্ড ব্যবহার করা হয়। আপডেট কমান্ড, নির্দিষ্ট রেকর্ড পরিবর্তন বা হালনাগাদ করার জন্য আপডেট কমান্ড ব্যবহার করা হয়। পুরো রেকর্ডটাকে, কোনো একটা রেকর্ড মানে কোনো সারিতে যে তথ্য থাকে টেবিলের, সেই টেবিলের রেকর্ডকে সংশোধন করার জন্য বা পরিবর্তন করার জন্য বা নবায়ন করার জন্য, হালনাগাদ করার জন্য আপডেট কমান্ড ব্যবহার করা হয়। সর্বশেষ এই ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজের ডিলিট কমান্ড। টেবিল হতে রেকর্ড মুছে ফেলার জন্য ডিলিট কমান্ড ব্যবহার করা হয়। আমরা আগে দেখেছিলাম ড্রপ কমান্ডেও মুছে ফেলা হয়। সেটা কি মুছে ফেলা হয়? টেবিল ভিউ ইন্ডেক্স, মানে কোনো টেবিল তৈরি, পুরো টেবিলটাই মুছে যাবে। কোনো ইন্ডেক্স তৈরি করলে পুরো ইন্ডেক্সটাই মুছে যাবে। কিন্তু এখানে ডিলিট কমান্ডের মাধ্যমে দেখো টেবিলের একটা রেকর্ড বা একাধিক রেকর্ড, মানে একটা সারি বা রো মুছে ফেলার জন্য ডিলিট কমান্ড ব্যবহার করা হয়। তাহলে আমরা এসকিউএল-এর দুটো প্রকারভেদ দেখলাম, ডিডিএল অ্যান্ড ডিএমএল। ডিডিএল-এ দেখলাম কি ক্রিয়েট টেবিল, ড্রপ টেবিল, অল্টার টেবিল। আর ডিএমএল-এ দেখলাম কি সিলেক্ট কমান্ড ব্যবহার করা হয়, ইনসার্ট, আপডেট অ্যান্ড ডিলিট কাজে ব্যবহার করা হয়। আমাদের ডিডিএল এবং ডিডিএমএল-এর দুটো পদ্ধতি আমরা ভালো করে দেখব নেক্সট ক্লাসে। সেটা হলো কিভাবে ক্রিয়েট বা টেবিল তৈরি করতে হয় আর কিভাবে টেবিলের একটা নতুন ফিল্ড বা রেকর্ড সংযুক্ত করতে হয়। নেক্সট ক্লাসে আমরা দেখব। তারপরের ক্লাসে আমরা সিলেক্ট এবং ইনসার্ট নিয়ে আলোচনা করব। আজকে আমাদের এটুকুই শিখলাম। তোমরা এটুকু ভালো করে পড়বা, কারণ এটুকু ডাটাবেজের এসকিউএল-এর বেসিক জানার জন্য একটু লাগবে। পরবর্তী ক্লাসে আমরা ডিটেল আলোচনা করব। তোমরা সবাই ভালো থেকো, বাসায় থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।